আজকে আমি ভেক্টরের ক্রস গুণফল এই বিষয়ের উপর আলোচনা করব। আগের ক্লাসে আমি বলেছিলাম ভেক্টরের গুণ দুরকম হয়। একটা হচ্ছে ডট প্রোডাক্ট আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। তো আমরা অলরেডি ডট প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা করেছি আগের ক্লাসে। তো আজকে আমি ভেক্টরের ক্রস গুণফল এই বিষয়ের উপর আলোচনা করব। তো শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। তো ভেক্টরের ক্রস গুণফল। তো আ এই ক্রস গুণফলকে অনেক সময় বলা হয় ভেক্টর প্রোডাক্ট। তো আগের দিন আমি বলেছিলাম যে ডট প্রোডাক্টকে কি বলা হয়েছিল? এই যে ডট প্রোডাক্ট সরি, এই যে ডট প্রোডাক্ট ধরো A ডট B এটাকে বলা হয়েছিল কি? স্কেলার প্রোডাক্ট। ঠিক আছে? তো আজকে আমরা ক্রস প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। তো এই ডট প্রোডাক্ট থেকে আমরা যে রাশিটা পাই সেটা ছিল ভেক্টর স্কেলার রাশি। তো আমরা ক্রস প্রোডাক্ট সেটা আমরা কিভাবে মানে লিখব? যে A ক্রস বি এইভাবে আমরা লিখব। এখানে এরকম চিহ্ন আমাদের দিতে হবে। তো ডট প্রোডাক্ট ক্ষেত্রে এরকম ডট চিহ্ন দিতে হয়। ক্রস প্রোডাক্ট এর ক্ষেত্রে এরকম ক্রস প্রোডাক্ট বা ক্রস চিহ্ন দিতে হয়। তো A ক্রস B এইভাবে লিখব। তো এখান থেকে আমরা যে গুণফলটা পাবো সেটা কি হবে? সেটা একটা ভেক্টর রাশি হবে। যদি আমি C পাই তাহলে C হবে একটা ভেক্টর রাশি। ঠিক আছে? তো আমি এখানে দেখিয়েছি। এ ছোট হাতের এই দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি। এই, এই বরাবর A ক্রস B আমি যে ভেক্টরটা পাচ্ছি এই যে C ভেক্টর যদি এটা C হয় তাহলে এই C টা হচ্ছে এই আমরা যে আ গুণফলটা পাচ্ছি তার সেই গুণফলটা এদিকে হবে। এই C টা এরকম হবে। ঠিক আছে? তো এইভাবে ভেক্টরের ক্রস প্রোডাক্ট রিপ্রেজেন্ট করতে হয়। এইবার আ আমি যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে যেহেতু আ ক্রস প্রোডাক্ট গুণ করলে আমরা একটা ভেক্টর রাশি পাই। তো সেই ভেক্টরের দিক আমরা কিভাবে নির্ণয় করব? তো সেটা খুব সিম্পল জিনিস। তো একটা হাতের সাহায্যে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। দেখো যদি অ্যা এই A বরাবর আমরা যদি A ক্রস B এই যে আমরা যদি A ক্রস B নির্ণয় করতে যাই, তাহলে A ভেক্টর বরাবর আমাদের ডান হাতটা রাখতে হবে। এইভাবে। ধরা যাক এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর। এই আরেকটা এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর আমরা গুণ করব। তাহলে আমরা করব কি? ১ম এ ডান হাতটা এরকম রেখে দেব। যেটা আগে থাকবে তার উপরে এই আঙ্গুলগুলো এই যে আঙ্গুলগুলো এই যে আঙ্গুলগুলো এই আঙ্গুলগুলো এরকম ছড়িয়ে রেখে দেব। দেওয়ার পর যেদিকে গুণ হবে ধরা যাক A ক্রস B হবে। তো এইভাবে আমরা মোড়াবো। এই আঙ্গুলগুলোকে মোড়াবো। দিয়ে আমার বুড়ো আঙ্গুলটা যেদিকে থাকবে, বুড়ো আঙ্গুলের যে ডিরেকশন এটা হবে আমার যে প্রোডাক্টটা আসছে সেটা হচ্ছে তার দিক। ধরুন এখানে যে ধরে নিচ্ছি এই যে এটা হচ্ছে A, এটা হচ্ছে যে B তাহলে এই দুটোকে আমি গুণ করব। ধরা যাক এইভাবে আছে। ঠিক আছে? এইরকম এরকমভাবে আছে। তাহলে আমি ১ম এ এই কালো পেন বরাবর আমি আমার আঙ্গুলগুলো ডান হাতের আঙ্গুলগুলোকে ছড়িয়ে রাখবো। আর এই বুড়ো আঙ্গুলটা রাখবো। বুড়ো আঙ্গুলটা এইভাবে রাখবো। A ক্রস B এটা যদি B ভেক্টর হয়, A ক্রস B এভাবে মুঠো করব। যে উপরের দিকটা, যেদিকে থাকবে সেটা হচ্ছে আমার গুণের দিক। যদি উল্টো হয়, ধরা যাক আমি B ক্রস A করব। ঠিক আছে? তাহলে B ক্রস A করলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে B বরাবর B বরাবর আঙ্গুলগুলো রাখতে হবে। B ক্রস A অর্থাৎ A এর দিকে আমায় করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমার ডিরেকশনটা উল্টো দিকে হচ্ছে। ঠিক আছে? তো এইভাবে আমরা ডিরেকশনটা নির্ণয় করতে পারি। তো A ক্রস B কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো যদি এটা C হয়, তাহলে আমরা যদি B ক্রস A দেখি, তাহলে কি হবে? এটা মাইনাস C হবে। ঠিক আছে? অর্থাৎ উল্টো দিকে হবে। এবং আমরা ভেক্টরের ডিরেকশনটা নির্ণয় করি এইভাবে। ঠিক আছে? তো এই প্রসঙ্গে উল্লেখযোগ্য আ বলা যায় যে আমরা যে ভেক্টরটা পাচ্ছি, যে প্রোডাক্টটা পাচ্ছি, যে C ভেক্টরটা পাচ্ছি, এটা কিন্তু A ভেক্টরের সাথেও লম্ব এবং B ভেক্টরের সাথেও লম্ব। যেটা আমি আগের স্লাইডে তোমাদের এইভাবে দেখছি যে এই A ক্রস B যদি আমরা করি, এই যে C যে ভেক্টরটা পাই, এটা কিন্তু A ভেক্টরের উপরেও লম্ব আসছে, B ভেক্টরের উপর লম্ব আসছে। তো এই কথাটা তোমরা একটু আ মনে রেখো। এটা কিন্তু আমার পরবর্তীকালে কাজে লাগবে। বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। যদি বলা হয়
যে এমন একটা ভেক্টর নির্ণয় করো যেটা উভয় ভেক্টরের উপরে লম্ব। এর উপরেও লম্ব, বি ভেক্টরের উপরেও লম্ব। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ক্রস প্রোডাক্টটা কাজে লাগবে। ঠিক আছে? বা দুটো ভেক্টর যদি সমান্তরাল হয়, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই আ ক্রস প্রোডাক্টটা কিন্তু কাজে লাগবে। ঠিক আছে? তো এইবার আ এ তো গেল থিওরিটিক্যাল, আরো কিছু আছে। যেমন A ক্রস B করলে কি আছে? C আসছে। তো যেমন অ্যা A, এখানে যে A ভেক্টরটা আর যে B ভেক্টরটা, এটা আমি অ্যাকচুয়ালি ছোট হাতের লিখি A, আর এটা হচ্ছে B। তাহলে যে A ক্রস B সমান, সমান আমরা লিখতে পারি মডুলাস অফ A মডুলাস অফ B ইন্টু সাইন থিটা। ঠিক আছে? তো এইভাবে কিন্তু এটা লিখতে হয়। A B sin থিটা। তো আমরা অলরেডি A কি, মডুলাস অফ A কি, অলরেডি মডুলাস অফ B কি, এগুলো আমরা জানি। আর থিটাটা হচ্ছে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল। যেমন A ডট B ছিল কি? A B cos থিটা। তো সেরকম A ক্রস B সমান, সমান হবে A B sin থিটা। আর এখানে একটা ভেক্টর কোয়ান্টিটি আসবে। একটা একক ভেক্টর দিয়ে আমরা গুণ করতে হবে n ক্যাপ। তো n ক্যাপের দিক অলরেডি আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি আমরা কিভাবে নির্ণয় করব। হাতের সাহায্যে নির্ণয় করা হয় বা ডান পাকের স্ক্রুয়ের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। তো মোটামুটি মনে রাখো A ক্রস B সমান হচ্ছে AB sin থিটা আর n ক্যাপ। ঠিক আছে? তো এর ক্ষেত্রে যেহেতু ডট প্রোডাক্ট যেহেতু স্কেলার আছে, এক্ষেত্রে কোনো আমার ভেক্টরের দরকার নেই। তো কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আমার ভেক্টরের দরকার হবে। আর যদি আমি উল্টো করি, B ক্রস A করি, তো সেক্ষেত্রেও হবে। আমরা এইগুলো একই লিখতে পারি। এখানে sin থিটা লিখতে পারি। এখানে হবে মাইনাস n ক্যাপ। উল্টো দিকে হবে। ঠিক আছে? তো এই তোমরা বুঝতেই পারছো যে ক্রস প্রোডাক্ট এর ক্ষেত্রে কিন্তু A ক্রস B নট ইকুয়াল টু B ক্রস A। ঠিক আছে? এটা মাথায় রাখবে। এই দুটো কিন্তু সমান নয়। ঠিক আছে? এদের ডিরেকশনটা কিন্তু আলাদা। তো এই হলো আমাদের আ আ আ ক্রস প্রোডাক্ট নিয়ে বিভিন্ন আলোচনা। তো আমরা আস্তে, আস্তে নেক্সট স্লাইডের দিকে যাই। তো আরো তো ভেক্টরের গুণফলের আমি কয়েকটা ধর্ম তোমাদের আমি বলি। তো সেক্ষেত্রে আমি একটু লিখে রাখি যে এই জিনিসটা A ক্রস B সমান, সমান হচ্ছে A মডুলাস অফ A মডুলাস অফ B sin থিটা n ক্যাপ। যদি আমি জাস্ট মানটা যদি নিই, A ক্রস B সমান, সমান হবে A B sin থিটা। অবভিয়াসলি এর উপর একটা ভেক্টর করবে। তো এখান থেকে আমরা কিছু প্রপার্টি আমরা এখান থেকে দেখতে পারি। যেমন ১ নম্বর প্রপার্টি, এটা হচ্ছে ধরা যাক A ক্রস A, এটা কত হতে পারে? অর্থাৎ কোন ভেক্টরকে সেই ভেক্টর দিয়ে যদি আমি গুণ করি, তাহলে তার প্রোডাক্ট, তার মান কত হতে পারে? তাহলে এক্ষেত্রে একদম সহজ। ধরো কোনো একটা ভেক্টর A আছে। তো তার উপরেই যদি আরেকটা এই ভেক্টরকে দিয়ে যদি এই ভেক্টর দিয়ে গুণ করি, তাদের থিটা কত আসছে? থিটা হচ্ছে 0 ডিগ্রি। তো সেক্ষেত্রে কি হবে? A A sin 0 সমান, সমান হচ্ছে 0। অর্থাৎ কোনো ভেক্টর দিয়ে যদি আমি গুণ করি, তাহলে আমরা কি পাই? 0 পাই। ঠিক আছে? ১ নম্বর প্রপার্টি। ২ নম্বর প্রপার্টি, এটা আমি অলরেডি ডিসকাস করেছি। সেটা হচ্ছে A ক্রস B ইস ইকুয়াল টু আমি লিখতে পারি মাইনাস B ক্রস A। এর কারণটা কি? A ক্রস B করলে আমি এই A ক্রস B এর যে দিকটা এদিকে হবে। যদি B ক্রস A করি, তাহলে দিকটা কোন দিকে হবে? এই উল্টো দিকে হবে। তাহলে A ক্রস B সমান, সমান মাইনাস B ক্রস A। বোঝা গেল? আচ্ছা, এইবার যে একক ভেক্টর গুলো আছে, এই যে একক ভেক্টর গুলো আমরা জানি। আমি যদি একটা 3D আঁকার চেষ্টা করি, কার্টেসিয়ান কোঅর্ডিনেট। ধরা যাক এটা হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ, এটা হচ্ছে z অক্ষ। ঠিক আছে? তো আমরা জানি x অক্ষ বরাবর থাকে i ক্যাপ, y অক্ষ বরাবর থাকে j ক্যাপ, আর z অক্ষ বরাবর থাকে k ক্যাপ। তো একক ভেক্টর গুলো যদি আমি গুণ করি, এই একক ভেক্টর গুলো যেমন i ক্রস i,
তো অলরেডি আমরা দেখেছি i ক্রস i করলে আমরা কি পাবো? 0 পাবো। কোনো ভেক্টরকে এই ভেক্টর দিয়েই যদি আমি গুণ করি, ক্রস প্রোডাক্ট করি তাহলে আমরা কি পাই? 0 পাই। ১ নম্বর। ২ নম্বর, যদি i ক্রস j করি, তাহলে i ক্রস j করলে দেখো কি পাই? এই যে i ক্রস j, অর্থাৎ এই যে এই বরাবর। তাহলে আমরা কি লিখতে পারি? মডুলাস অফ i, মডুলাস অফ j sin 90 ডিগ্রি। কারণ এই i আর j এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আচ্ছা, n ক্যাপ, এই যে i ক্রস j, তার ডিরেকশন অনুযায়ী বুঝতেই পারছো এটা কি হবে? এর একক ভেক্টরটা হবে কি? k অক্ষ বরাবর হবে। তাহলে এটা কি হবে? k ক্যাপ হবে। তো মডুলাস অফ i মানে কি? 1 ইন্টু মডুলাস অফ j ও 1, যেহেতু এগুলো একক ভেক্টর sin 90 ডিগ্রি ও 1 টু k ক্যাপ। তো কি আসছে? k ক্যাপ। তাহলে আমরা কি পাচ্ছি? i ক্রস j সমান, সমান কি পাচ্ছি? k ক্যাপ পাচ্ছি। তো সিমিলারলি k ক্রস k, k ক্রস k কি পাবো? i ক্যাপ পাবো। আর k ক্রস i সমান, সমান আমরা কি পাবো? j ক্যাপ পাবো। তো এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো সার্কুলার অনুযায়ী তোমরা মনে রাখতে পারো i, j, k এইভাবে লিখে তোমরা আপাতত মনে রাখতে পারো। যদি দেখো i ক্রস j এইভাবে করি তাহলে আমরা কি পাই? k পাই। j ক্রস k করলে কি পাই? i পাই। k ক্রস i করলে কি পাই? j পাই। তো এরকম ক্লকওয়াইজ যদি ঘোরে তাহলে এরকম এইভাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? আমাদের পরবর্তীকালে এই জিনিসটা কাজে লাগবে। তো সিমিলারলি একটা j ক্রস i কি হবে? মাইনাস k হবে। k ক্রস j কি হবে? মাইনাস i হবে। সিমিলারলি i ক্রস k কি হবে? মাইনাস j হবে। তো এগুলো একটু মাথায় রাখবে। তো আমার মনে হয় এইটা তোমরা একটু মনে রাখো, এই সার্কুলার রুল i ক্রস j করলে k, j ক্রস এই যে i ক্রস j করলে k, j ক্রস k করলে i, k ক্রস i করলে j, এইভাবে আমরা কিন্তু আ বলতে পারি, নির্ণয় করতে পারি। এবার আসছি নেক্সট স্লাইড। উপাংশের সাহায্যে ক্রস গুণফল। এটা খুব ইম্পোর্টেন্ট আমাদের বিভিন্ন জায়গায় লাগবে। অ্যা তো আমি একটু দেখাই পদ্ধতিটা কি। ধরা যাক A একটা ভেক্টর। ধরা যাক এটা হচ্ছে x i ক্যাপ, ay j ক্যাপ আর az k ক্যাপ। B একটা ভেক্টর হচ্ছে bx i ক্যাপ, by j ক্যাপ আর bz k ক্যাপ। ঠিক আছে? তাহলে যদি আমরা A ক্রস B করি, এর পদ্ধতিটা খুব সুন্দর। এটা ডিটারমিনেন্ট পদ্ধতি বলে। তো ডিটারমিনেন্ট তোমরা আ অঙ্কে পড়বে। সেটা হচ্ছে এরকম। তো আমরা এরকম দাগ কেটে নেব। নিয়ে এরকম লিখব i, j, k, তারপরে এরকম লিখে নেব ax, ay, az, তারপর লিখে নেব bx, by, bz। তো এইভাবে আমরা লিখে নেব। তারপরে একটু মন দিয়ে দেখো কি করতে হবে। এরকম i লিখে নিয়ে ব্র্যাকেট দেব। তো আমাদের করতে হবে কি? এই যেটা লিখবো এখানে i লিখেছি। তাহলে এই কলামটা আর এই রোটা আমাকে বাদ দিতে হবে। দিয়ে এই কোণাকুনি গুণ করতে হবে। এইটা আর এইটাকে গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে হবে ay bz মাইনাস az dy। ঠিক আছে? তারপরে আমাকে লিখতে হবে j ক্যাপ। তো তখন যখন আমি j ক্যাপ লিখব তখন ঠিক এই রোটা বাদ দিতে হবে। আবার এই কলামটাকে বাদ দিতে হবে। ঠিক আছে? j ক্যাপ লিখে এটা বাদ দিতে হবে। আর এইবার যেহেতু উপর থেকে নিচে নেমেছি, এবার নিচ থেকে উপরে উঠতে হবে। এরকম। এটার সাথে গুণ করতে হবে আর এটার সাথে এটাকে গুণ করতে হবে। তাহলে লিখতে হবে bx az মাইনাস ax bz। ঠিক একইভাবে k ক্যাপ লিখব।
তাহলে আবার এই রোটা বাদ দেব, আবার এই কলামটাকে বাদ দেব। দিয়ে এই দুটোকে করতে হবে এবং যেহেতু ১ম এ উপর থেকে নিচে, এবার নিচ থেকে উপরে, আবার উপর থেকে নিচে। তখন এইটার সাথে এইটা গুণ করব আর এটার সাথে এটা গুণ করব। তো এটা করতে হবে ax by মাইনাস bx, এটা হচ্ছে bx ay। তো এইভাবে আমাদের আ উপাংশের সাহায্যে আমরা কিন্তু আ ক্রস প্রোডাক্ট করে থাকি। তো এখানে দেখো যে ভেক্টরটা পাচ্ছি i, j কে ৩ টে কম্পোনেন্টই পাবো। তো এইভাবে ফার্দার আমাদের এগোতে হবে। তো আমি একটা নিউমেরিক্যাল এক্সাম্পল নিয়ে বিষয়টা আরেকটু ডিটেইলস এ বোঝানোর চেষ্টা করছি তোমাদের। ধরা যাক আমার A ভেক্টরটা আছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ এরকম আছে। আর B ভেক্টরটা সাপোজ ধরো আছে মাইনাস i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ এরকম একটা আছে। তাহলে ১ম এ আমি কি করব ডিটারমিনেন্টটা ফর্ম করে নেব। এইভাবে লিখে নেব। ডিটারমিনেন্টটা এভাবে লিখে নেব। ১ম এ আমি কি লিখে নেব i, j, k। এবার সহগগুলো বসাবো। এখানে সহগ আছে কি ১, ২, ১। সহগ বসাবো ১, ২, ১। বি এর কি সহগ আছে? -১, ১, ৩ এরকম আছে। তো ১ম এ i ক্যাপ নেব। নিয়ে ২ আর ৩ গুণ করব। ৩ দুগুণে ৬ আর মাইনাস সূত্রের ১ এককে ১ হয়ে গেল। এবার জে ক্যাপ নেব। জে ক্যাপে আমি কি করব? নিচ থেকে উপরে তাহলে -১ ইন্টু ১ তাহলে কত হবে? -১ আবার সূত্রের মাইনাস বসাবো। আবার এটার সাথে এটা গুণ করব। ৩ ১ ৩ এককে ৩ প্লাস এবার কে ক্যাপ নেব। এই কে ক্যাপ নেব। তাহলে এবার উপর থেকে নিচে এটার সাথে এটা গুণ করব। ১ একে ১ এটার সাথে এটা গুণ করব। সূত্রের মাইনাস আবার মাইনাসে, মাইনাসে কি হবে? প্লাস এই যে -2 হবে। প্লাস 2 তাহলে কি আসবে? 5 i ক্যাপ মাইনাস 4 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ। তো A ক্রস B যদি করো A ক্রস B সমান, সমান এইভাবে লিখে ফাইনাল যে অ্যান্সারটা হবে তো এরকমভাবে আ গুণগুলো করতে হয়। ঠিক আছে? তো আ একবারে যদি না বুঝতে পারো এই জায়গাটা একটু বারবার রিমাইন্ড করে, করে দেখো তাহলে বুঝতে পারবে। আর এই যে পদ্ধতি এটাকে বলে ডিটারমিনেন্ট মেথড। ঠিক আছে? এই যে ডিটারমিনেন্ট লিখেছি ডিটারমিনেন্ট মেথড এইভাবেই করতে হবে। নাহলে আলাদা, আলাদা করে গুণ করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে। ঠিক আছে? তো এইভাবেই কিন্তু করতে হয়। এইবার আমরা দেখব যে জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্স। এই যে ক্রস প্রোডাক্ট আমরা করছি এর সাহায্যে আমরা কিন্তু আ এর জ্যামিতিক তাৎপর্য কি আমরা একটু দেখার চেষ্টা করি। ধরা যাক একটা সামান্তরিক আছে। একটা সামান্তরিক আমরা আঁকছি। যদিও খুব একটা ঠিক হয়নি। তো সামান্তরিক আশা করি তোমরা জানো যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল তাকে সামান্তরিক বলে। তো আমি এই সামান্তরিকের ধরা যাক এই যে সন্নিহিত দুটো বাহু এটাকে আমি A ভেক্টর দিয়ে লিখছি আর এইটাকে আমরা B ভেক্টর দিয়ে লিখছি। ঠিক আছে? তাহলে যদি আমরা A ক্রস B করি তাহলে আমরা কি পাই? মডুলাসটা কি পাই? A B sin থিটা। ঠিক আছে? তো এটার জ্যামিতিক তাৎপর্যটা কি? ধরা যাক এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে থিটা। এবার আমি করব কি এই যে পয়েন্ট এদের A, B, C, D এই যে সামান্তরিকটা আছে আমি করলাম কি D বিন্দু থেকে এই AB র উপর একটা লম্ব টানলাম। ঠিক আছে? যেটা কিনা এটাকে এই O বিন্দুতে ছেদ করেছে। এটা হচ্ছে O বিন্দু। ঠিক আছে? এবার দেখো এই যে DO, এই DO টা কি? DO বাই আ তো যাই হোক যদি আমরা ত্রিভুজ আ ত্রিভুজ ADO নিই
ত্রিভুজ এডিও, এই যে ADO, এই যে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ। এই ত্রিভুজটা হচ্ছে একটা কি সমকোণী ত্রিভুজ। এই যে যেহেতু এটা কি সমকোণ, এটা হচ্ছে সমকোণ এঁকেছি। এটা সমকোণী ত্রিভুজ। আর AD হচ্ছে কি এর অতিভুজ। আর AO এটা হচ্ছে ভূমি। ঠিক আছে? তাহলে এই যে ADO ত্রিভুজের DO, এই যে DO, এই যে এই বাহুটা বাই AD সমান কি লিখতে পারি? sin থিটা লিখতে পারি। বা DO সমান হচ্ছে AD sin থিটা। AD মানে কি? AD হচ্ছে আমার B ভেক্টর। তাহলে DO মানে হচ্ছে B sin থিটা। এবার তোমরা লক্ষ্য করে দেখো যে A, B, C, D সামান্তরিকের তড়িকের ক্ষেত্রফলটা কি? ক্ষেত্রফল সমান হাফ, হাফ নয় সরি, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি অর্থাৎ AB ইন্টু DO। ঠিক আছে? অর্থাৎ এই যে AB ইন্টু DO মানে একটা বাহু দৈর্ঘ্য আর বিপরীত বাহুর মধ্যে লম্ব দৈর্ঘ্য এই দুটোকে গুণ করলে আমরা কি পাই? সামান্তরিকের ক্ষেত্রফল পাই। অর্থাৎ AB ইন্টু DO। AB মানে কি? A, আর DO মানে কি? B sin থিটা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? A ক্রস, অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারছি? যে যদি দুটো ভেক্টরকে আমরা একটি সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করি, এই যে A কে আর B কে একটা সামান্তরিকের সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করি, তাহলে তাদের যদি ক্রস প্রোডাক্ট করি, তার যে মান সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের কি হয়? সমান হয়। তো এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে, একটা সামান্তরিকের দুটো বাহুর ভেক্টর রূপটা দিয়ে দেওয়া হবে। ওই সামান্তরিকের ক্ষেত্রফল বার করতে বলবে। তো সামান্তরিকের সে ক্ষেত্রফল বার করতে বললে তোমাদের কিন্তু তখন ক্রস প্রোডাক্ট এইটা ইউজ করতে হবে। তো এটাই হচ্ছে এর জ্যামিতিক তাৎপর্য। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল আমরা কিন্তু এইভাবে বার করি। ঠিক আছে? এইবার আ আমরা দেখব ত্রিভুজের ক্ষেত্রফলের বিষয়টা আমরা দেখব। ধরা যাক এই একটা ত্রিভুজ। A, B, C একটা ত্রিভুজ। এর এই বাহুটা দিয়ে আমি A ভেক্টরকে রিপ্রেজেন্ট করছি। আর এই বাহুটা দিয়ে আমরা B ভেক্টরকে রিপ্রেজেন্ট করছি। আর obviously এটা অ্যাঙ্গেলটা থিটা। ঠিক আছে? আমরা করলাম কি? এর উপর একটা লম্ব টানলাম AO। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ৯০ ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফলের ফর্মুলা কি? A, B, C ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ভূমি ইন্টু উচ্চতা। হাফ BC ইন্টু AO। ঠিক আছে? এইবার ভালো করে লক্ষ্য করে দেখো। BC, BC আর কিছুই না মডুলাস অফ A অর্থাৎ A এর মান। আচ্ছা এবার AO, AO টা কি? দেখো যে ত্রিভুজ আমরা পাচ্ছি ABO, এই যে ত্রিভুজটা আমরা পাচ্ছি এটা একটা কি ত্রিভুজ? সমকোণী, সমকোণী ত্রিভুজ। এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে AO বাই AB সমান কি পাচ্ছি? sin থিটা। বা AO সমান হচ্ছে AB sin থিটা। AB মানে হচ্ছে B sin থিটা। কারণ AB মানে দেখতেই পাচ্ছ মডুলাস অফ B। ঠিক আছে? এই মানগুলো যদি আমরা এখানটায় বসিয়ে দিই, এই যে মানগুলো এখানটায় যদি বসিয়ে দিই কি পাই? সমান পাচ্ছি হাফ BC মানে কি? A, আর AO মানে কি?
বি সাইন থিটা। এটা হচ্ছে আমরা কি লিখতে পারি? হাফ এ ক্রস। তাহলে দেখো আমরা যদি একটা ত্রিভুজের সন্নিহিত দুটো বাহু দুটো ভেক্টর দিয়ে প্রকাশ করি, তো সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাও কিন্তু আমরা ক্রস প্রোডাক্টের সাহায্যে আমরা বার করতে পারি। তো এটাই ছিল আমাদের ক্রস প্রোডাক্টের জ্যামিতিক তাৎপর্য। তোমরা এই যে দুটো জিনিস অত্যন্ত মনোযোগ সহকারে দেখো, এটা দিয়ে কিন্তু প্রচুর অঙ্ক আসবে। ঠিক আছে? আর এক্ষেত্রে প্রসঙ্গে বলে রাখি আ যে এইখানে যে ক্ষেত্রফলটা আমরা বার করছি, তাহলে ক্ষেত্রফল কিন্তু একটা ভেক্টর রাশি। এর কারণটা হচ্ছে ক্ষেত্রফল কিন্তু আমরা ক্রস প্রোডাক্ট করে পাচ্ছি। ঠিক আছে? যদি আমরা এখানে মানটা দেখছি, কিন্তু ক্ষেত্রফল কিন্তু একটা ভেক্টর রাশি তোমরা মনে রাখবে। যার দিকটা হবে কি? এই যে ক্ষেত্রফল যে তলে আছে তার সাথে লম্ব দিক। তো সেই দিকটা কোন দিকে হবে, এটা উপরের দিকে না নিচের দিকে হবে, সেটা আমরা কিন্তু যেমন হ্যান্ডস রুল ইউজ করে আমরা দিক নির্ণয় করেছি। যদি A ক্রস B হয়, এইভাবে যে থাম্ব রুল ইউজ করে আমরা বার করেছি সেই দিকে হবে। কিন্তু এটা কিন্তু মাথায় রাখো, ক্ষেত্রফল কিন্তু একটা ভেক্টর রাশি। ঠিক আছে? আ তো এইবার আ আমি কিছু জ্যামিতিক এই যে ক্লাসটা করলাম তার উপরে কিছু গাণিতিক সমস্যা আমি আ নিয়ে আলোচনা করব। যাতে তোমাদের এই যে ক্রস প্রোডাক্ট এর উপর যে সমস্যাটা বা যে কনসেপ্টটা এটা যেন আরো কংক্রিট হয়। চলো কয়েকটা গাণিতিক সমস্যা আমি নিজে দিচ্ছি। আ নিজেই তৈরি করছি। আর দিয়ে এগুলো করানোর চেষ্টা করছি। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে বা মেসেজ করবে। ১ম যে সমস্যাটা আমি করছি, ঠিক আছে? সেটা হচ্ছে ধরা যাক আ ১ম যে সমস্যাটা আমি করছি একটু অন্য কালার দিই। ধরা যাক A একটা ভেক্টর, ঠিক আছে? এটা ধরে নাও ৪ ইউনিট। আচ্ছা। B একটা ভেক্টর ধরে নাও ৫ ইউনিট। আর A আর B এর মধ্যে অ্যাঙ্গেল থিটা ধরে নাও ৩০ ডিগ্রি। তাহলে আমাদের A ক্রস B এর মান বার করতে হবে। A ক্রস B সমান কত বার করতে হবে। ঠিক আছে? তো ১ম এ তোমরা ভিডিওটা পজ করো। করে এটা নিজে করার চেষ্টা করো। তারপরে আমি যেভাবে করছি তোমরা একটু দেখো। তাহলে আমরা কি জানি? মডুলাস অফ A ক্রস B ইস ইকুয়াল টু AB sin থিটা। তাহলে A এর মান হচ্ছে ৪, B এর মান হচ্ছে ৫ sin ৩০ ডিগ্রি। অর্থাৎ ৪ ৫ এ ২০ sin ৩০ ডিগ্রির মান হাফ করলে আসছে ১০ ইউনিট। ঠিক আছে? তো এটা গেল অত্যন্ত একটা সহজ কোয়েশ্চেন। সহজ একটা প্রশ্ন। এটা জাস্ট কনসেপ্ট ক্লিয়ার এর জন্য আমি তোমাদের বললাম। আচ্ছা এবার আসছি নেক্সট। আ নেক্সট আমরা যে কোয়েশ্চেনটা করব, ধরা যাক A সমান আ 2i প্লাস 3j প্লাস k ক্যাপ। আর B ভেক্টরটা হচ্ছে i মাইনাস j প্লাস 2k ক্যাপ। তো তোমরা A ক্রস B ডিটারমিনেন্ট পদ্ধতির সাহায্যে বার করো। তো আবার ভিডিওটা একটু পজ করে নাও, নিজেরা চেষ্টা করো। তারপরে আমার সাথে উত্তরটা মিলিয়ে নাও। ঠিক আছে? তোর অ্যান্সারটা কিরমভাবে লিখব? তো ১ম এ আমরা একটা ডিটারমিনেন্ট তৈরি করব। i, j, k। তারপরে আমরা কি করব? সহগগুলো বসাবো। সহগগুলো বসাবো। তো সহগগুলো বসাই। ২, ৩, ১, ১, -১, ২ এরকম বসিয়ে নিলাম। তারপরে আমরা করব i। ১ম এ i লিখে নেব। তাহলে এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব। তাহলে -১ ফর্মুলার মাইনাস দুগুণে ৬। ঠিক আছে?
আ একটু উল্টো করে ফেললাম। আ সরি, একটু উল্টো হয়ে গেল। আমরা ১ম এ এইটার সাথে এইটা করব। ৩ দুগুণে ৬, ফর্মুলার মাইনাস, এটার সাথে এটা গুণ করব ১ একে ১ আর এটার মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাসে প্লাস। এবার আমরা করব কি জে ক্যাপ। জে ক্যাপ আমরা উল্টো দিক থেকে নেব। এটা ১ম টা হবে নিচ থেকে ওপর থেকে নিচ, ২য় টা হবে নিচ থেকে ওপর। তাহলে এটার সাথে এটা গুণ করব। তাহলে ১ একে ১, ফর্মুলার মাইনাস, ২ দুগুণে ৪। এরপর আমরা কে ক্যাপে আসছি। তাহলে এটার সাথে এটা গুণ করব। আবার উপর থেকে নিচ। ২ এক ২ ইন্টু -১ মানে -২, ফর্মুলার মাইনাস, ৩ একে ৩। তাহলে আমার কি আসছে? 7 i ক্যাপ মাইনাস 3 j ক্যাপ মাইনাস 5 k ক্যাপ। ঠিক আছে? তোমরা একটু উত্তরটা মিলিয়ে নাও। অবশ্যই কিন্তু নিজে, নিজে একটু প্র্যাকটিস করো। তাহলেই ভালো হয়। এবার আসছি নেক্সট কোয়েশ্চেন। ধরো এরকম একটা কোয়েশ্চেন আছে। A সমান, সমান 2i ক্যাপ প্লাস m j ক্যাপ প্লাস k ক্যাপ। B একটা ভেক্টর আছে 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এখানে বলেছে m এর মান কত হলে ভেক্টর দুটি সমান্তরাল হবে। সমান্তরাল হবে। তো এই প্রসঙ্গে বলে রাখি, দুটো ভেক্টর কখন সমান্তরাল যদি হয়, দুটো সমান্তরাল দুটো সমান্তরাল রেখার মধ্যে অ্যাঙ্গেল কত? এদের অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি হয়। তাহলে অবশ্যই তাদের A ক্রস B তে কি দেখাতে হবে? আমাকে 0 দেখাতে হবে। ঠিক আছে? তো তাহলে আমরা কি করব? তো ১ম এ একটু পজ করে নাও তোমরা। তারপরে এই অঙ্কটা করো। ঠিক আছে? তাহলে ১ম এ আমরা ক্রস প্রোডাক্ট করব। ঠিক আছে? A ক্রস B বার করব। ঠিক আছে? তো ঠিক একইভাবে ডিটারমিন্যান্ট এর মধ্যে লিখে নেব। I A কে 2 M 1 4 -2 +2 এভাবে করে নেব। তারপরে কি করব? I ঠিক 2M +2 প্লাস J এটার সাথে, এই যে এইটার সাথে উপর থেকে নিচ করলাম, এবার নিচ থেকে উপর ২ দুগুণে ৪ মাইনাস, এই যে ২ দুগুণে ৪ -৪ প্লাস K ক্যাপ, তাহলে এটা হবে 4M +4। এরকম আমাদের ইকুয়েশন আসবে। এইবার এই এইবার বিষয়টা বোঝো। এই যে I, J, K এই যে এই ভেক্টরটা এটা একটা 3D ভেক্টর। I, J, K তাহলে এর মান কত হবে? তাহলে এই ক্রস প্রোডাক্ট এর মান আবার কি হবে? 0 হবে। তাহলে এর মানটা কত হবে? 0 হবে। ঠিক আছে? তো যখন এরকম কোনো একটা সমীকরণের বা ভেক্টরের মান 0 হয়,
তখন ওরা ইন্ডিভিজুয়ালি i বরাবর 0, j বরাবর 0, k বরাবর 0 হয়। এর কারণটা হচ্ছে যেহেতু এরা পরস্পর লম্ব, তাহলে এই উপাংশ 0 হতে হবে, এই উপাংশ 0 হতে হবে, এই উপাংশ 0 হতে হবে। ঠিক আছে? এরা যেহেতু পরস্পরই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তো সেটা নিয়ে আমি ডিটেইলস এ আলোচনা করব। তো তোমরা জাস্ট মনে রাখো, যখন এইরকম কোন একটা ভেক্টর, এরকম সমীকরণ বা এরকম একটা ভেক্টর যখন 0 হয়, তখন এটা সমান, সমান লিখতে পারি 0 i ক্যাপ প্লাস 0 j ক্যাপ প্লাস 0 k ক্যাপ। এভাবে আমরা লিখতে পারি। তখন i এর সহগ ইকুয়াল টু 0 লিখতে পারি। j এর সহগ অলরেডি এখানে 0 লিখতে পারি। আবার k এর সহগ আলাদা করে আমরা 0 লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? 2m + 2 = 0 বা 2m -2 বা m -1। অর্থাৎ m এর মান যদি -1 হয়, তাহলে আমার a এবং b পরস্পর কি হবে? লম্ব হবে। তো এইভাবে আমরা কিন্তু আ এই অঙ্কগুলো করতে পারি। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তো এই ক্রস প্রোডাক্ট তোমরা একটু ভালো করে ক্লাসটা ফলো করো এবং যেকোনো একটা স্ট্যান্ডার্ড বই দেখো। সেখান থেকে কিছু, কিছু প্রবলেম তোমরা করার চেষ্টা করো। আমিও নেক্সট ক্লাসে কিছু প্রবলেম নিয়ে আমি আসছি। তো ততক্ষণ তোমরা এই ক্লাসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো এবং বই দেখে যে প্রবলেমগুলো করে দেওয়া আছে, সেগুলো একটু নিজে, নিজে করার চেষ্টা করো। তো আজকের ক্লাস আমার এখানেই শেষ হলো।